আজকে আমি তোমাদের সাথে পেঁপের যে রেসিপিটা শেয়ার করব, এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেঁপের তরকারি খাচ্ছ। অনেকেই আছে বাচ্চা থেকে বড় যারা পেঁপে খেতে ভালোবাসে না, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে পেঁপের একটা নতুন রেসিপি শেয়ার করব। তাহলে চলো, এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো ছোট ছোট করে পেঁপে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম কাপে 1.5 কাপ মতন পেঁপে নিয়েছি, আর নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি এবার মুসুর ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি, 1.5 কাপ পেঁপে নিয়েছি, আর হাফ কাপ মতন মুসুর ডাল নিয়েছি। ডালটা আমি জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। এবার এটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো, মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পেঁপের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু তোমরা ডালের পরিমাণটাও বেশি নেবে, এবং সেই আন্দাজেই সমস্ত মশলাপাতি নেবে। এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি কিন্তু পেঁপেগুলোকেও পেস্ট করে নেব। পেঁপেগুলো একবারে হয়তো পেস্ট করা যাবে না, তাই আমি অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি। পেঁপেটাকেও পেস্ট করে আমি চলে এসেছি। পেঁপেটা অর্ধেকটা পেস্ট করার পর যখন কমে গেছে, আমি বাদ বাকি পেঁপেগুলো কিন্তু ওখানেই দিয়ে দিয়েছিলাম। পেঁপেটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটাকে কিন্তু স্কিপ করে যেও। এবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর আধা ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আধা ঘন্টা বাদে এটা আমি তৈরি করব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এবার গ্যাসের পর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। জলের উপর একটা স্ট্যান্ড দিয়েছি। জলটা যখন ফুটে যাবে, আর একটা থালা নিয়েছি, থালাতে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা বুঝতেও পারছো যে তেল মাখিয়ে নিয়েছি। এবার যে মুসুর ডাল আর পেঁপের মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম, ওইটা থালার উপর ঠিক এরকম বড়ি বা বড়ার মতন করে করে দিয়ে দেবে। যখন পুরো থালাটা ভরে যাবে, একটু ফাঁকা ফাঁকা করে দেবে। তারপর আমি এটা চাপা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি 4 মিনিট মতন হতে দেবো। 4 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকেও আমি অফ করে দিয়েছি। এখন পেঁপে আর মুসুর ডালের যে বড়াগুলো আমি থালার উপর দিয়েছিলাম, সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাবে। আমি হাত দিয়ে উল্টে দিলাম, তবে তোমরা চামচ দিয়ে উল্টানোর চেষ্টা করবে। আমি কিন্তু এখন আর গ্যাসটা জ্বালবো না। একটু উল্টে দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেবো। ওর যে গরমটা রয়েছে থালা, সেই গরমে তলার দিকটাও শাঁকা হয়ে যাবে। যখন থালাটা ঠান্ডা হয়ে গেছে, তখন দেখো আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেবো। এখন গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু আমি ওগুলো ভাজবো, তাই জন্য আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবো। তবে বেশি লাল করে ভাজবে না, তাহলে বড়ার যে একটা সফটনেস সেটা নষ্ট হয়ে যাবে। হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতন নাড়াচাড়া করে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে নিলাম। এবার বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আর হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবে। হাই ফ্লেমে ভাজলে কী হবে, যেই বড়াগুলো দেবে তলার দিকটা কালো হয়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেবে। আমার দ্বিতীয় ক্ষেপের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছিলাম, সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম।
পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পোস্তটাকেও একটু কষিয়ে নিতে হবে, যাতে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে পোস্তটাকে একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ যে পোস্তটা ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে আমি পোস্ত রেখেছিলাম সেই বাটি মেপে আমি এখানে 2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার জলের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিলাম। আলুটা যখন 50% মতন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর মুসুর ডালের ভেজে রাখা বড়াটা। বড়াটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, যাতে বড়ার মধ্যে ঝোল এবং ঝাল সব কিছু ঢোকে। 4 মিনিট পর চাপাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমি আবারও বলছি, তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে স্কিপ করে যাও। এখানে আমি হাফ চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর চাপাটা খুললাম। ঝোলটা দেখতেই পাচ্ছ ফুটে অনেকটা কমে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটা, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। সবার শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর ধনেপাতাটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার গন্ধটা ওই বড়ার মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পর আমি চাপাটা খুললাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর পেঁপের এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে তৈরি করে কাউকে খাওয়াও, যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। ভীষণই ভালো খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।